সকাল বন্ধুরা, প্রতিদিনের মতো আজকে আবার নতুন একটা বিষয় নিয়ে টপিক নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আজকের একটা যে টপিক থাকছে সেটি হলো দৈনন্দিনের জন্য আমাদের প্রতিনিয়ত এটি এটি ব্যবহৃত হয়, সেটি হলো খরচের পরিমাণ। দৈনন্দিন পরিমাণের যে খরচটা সেটা থেকে আমরা কিভাবে কমিয়ে কিছু টাকা উপার্জন করতে পারি এবং কিছু টাকা সেভ করতে পারি, যেটি থেকে আগামী দিনের আমার একটা ভবিষ্যতে কাজে আসতে পারে। আজকে তেমনই একটা বিষয় নিয়ে আলোচনা করছি। প্রতিদিন তো আমরা স্বাস্থ্য বিষয় নিয়ে আলোচনা করে থাকি এবং ভিন্ন ভিন্ন ট্রেন্ডের বিষয়গুলো নিয়ে আলোচনা করি। বর্তমান সময় মনে হলো এখন ইনকামের থেকে খরচের পরিমাণটা এতটাই বেশি যে আমাদের টোটাল প্রেক্ষাপট অনুযায়ী চলতে খুবই কষ্ট হয়। যদি আমরা একটু সেফভাবে চলাফেরা করতে পারি এবং করতে চাই, সেক্ষেত্রেই আপনার আগামী দিনগুলো অনেকটা শুভময় হতে পারে এটি মনে করতে পারি। যেমনটি রয়েছে সঞ্চয়ের দিক থেকে, যদি আপনি অনেক টাকা ইনকাম করেন এবং সঞ্চয় না করেন, সেক্ষেত্রে আপনার এখনের দিনটি যেমন যাচ্ছে আগামী দিনটি তেমনই যাবে, এরকমটি আশা করতে পারি। এখন সেক্ষেত্রে আমরা সঞ্চয় কিভাবে করতে পারি? আপনার স্যালারি রেঞ্জ তো কম অথবা আপনার ব্যবসা ছোট, এটি যদি হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা একটু নিয়ম ফলো করলেই আমাদের এই খরচটা আমরা কমিয়ে এবং সঞ্চয় করতে পারি। যেমনটি কিছু দিক যদি আলোচনা করি, বর্তমান সময়ে আপনার যদি ইনকাম সোর্স একটি হয়ে থাকে, সেক্ষেত্রে আপনি চেষ্টা করুন বৈধ আরেকটা ইনকাম সোর্স তৈরি করার, যেখানে কিছু টাকা রাখলেই আপনি একটি বোনাস অথবা সেই বিজনেসে লাভাংশ পেতে পারেন। দ্বিতীয়টি রয়েছে ঋণ মুক্ত থাকা। যদি ঋণগ্রস্ত হয়ে থাকেন, সেটি কিভাবে এড়িয়ে চলা যায় এবং পরিশোধ করা যায়, সেটি পরিশোধ করে আপনি টাকা সঞ্চয়ের দিক মনোনিবেশ করতে পারেন। তৃতীয়টি হলো এই ট্রেন্ডের মুখে আমরা যারা রয়েছি, যে এখন নতুন দিনে নতুন একটি ফোন আসছে, নতুন একটি বাইক আসছে, এই জিনিসগুলো যদি আমরা একটু এড়িয়ে চলতে পারি, সেক্ষেত্রেও আপনি একটা বড় রকমের একটা বেনিফিটেড হতে পারেন, যেমন সেই টাকাটা জমিয়ে রেখে সঞ্চয় করতে পারেন। তৃতীয়টি রয়েছে পোশাক খাতে, যে পোশাক কিনতে যাবেন, এটি খুব চাকচিক্যময় পোশাক। হ্যাঁ, পোশাক কিনবেন অবশ্যই, চাকচিক্যময় পোশাক, এবং অতিরিক্ত খরচ থেকে একটু নিয়ন্ত্রণ করলেই আপনার সঞ্চয়টা অনেকটা বেশ হতে পারে মনে হচ্ছে, এবং এটি হয়ে থাকে। আরও একটি বিষয় রয়েছে পরিবহন খাতে, যে একটু হেঁটে যেতে পারছেন বা একটু হেঁটে গেলেই হতে পারে, সে দিক থেকে আপনি রিক্সায় চড়ছেন অথবা বাইক নিয়ে ছুটছেন, এই জায়গাটাও যদি আপনি একটু খেয়াল করেন, দেখবেন দিন শেষে অনেকগুলো টাকা সেভ হয়ে যায়। আর এই অল্প অল্প টাকাটাই মনে হচ্ছে যে 10 টাকা 20 টাকা ভাড়া যেতেই পারে বা লাগতে পারে, এটি আর তেমন কি, বাট এটি আপনি সেভ করতে পারলে অনেকটাই সেভ হতে পারে। এবং আমরা প্রায় সময় এখন বাইরে খাওয়ার একটা অভ্যাস তৈরি করে নিয়েছি, যে কিছু হলে বাইরে খেতে হবে। হ্যাঁ, বাইরে খাবো, তবে এটাই অতিরিক্ত না, বারবার না। তাতে আপনার অনেক টাকা সেভ থাকতে পারে এবং আপনি ভালো থাকতে পারেন, এবং হেলদি খাবার বাসায় খাওয়া যেতে পারে। এবং আরেকটি বিষয় থাকছে হলো, জরুরি যে খরচটা করবেন আপনি, সেই খরচের টাকাটা আলাদাভাবে করে রাখুন, একসাথে জমানোর কোনো প্রয়োজন নাই। এই ক্ষেত্রে আপনার খরচের পরিমাণটা বেড়ে যেতে পারে, এমনটি রয়েছে। এবং যদি আরও কিছু দিক আলোচনা করে থাকতে পারি, সেটি হলো আপনি নতুন যে বিষয়গুলো রয়েছে, বারবার আত্মীয় স্বজন আসলে খরচ করবেন, সেটি একটু লিখে রাখুন, কাকে কত টাকা দিবেন বা কাকে কেমনটা গিফট করতে চান, সেটি লিখে রাখুন। এতে আপনার খরচের পরিমাণটা অনেকাংশে কমে যাবে, এটি বলা হতে পারে। এবং লাস্ট যে বিষয়টি চলে আসছে, আপনার টোটাল খরচ বাদ দেওয়ার পরে, অনেক খরচ হয়েছে, অনেক খরচ করবেন এবং খরচ করতেই হবে, সেটি আমি জানি, অথবা খরচ হতে হবেই এটি চলতে ফিরতে গেলে। সে খরচের টাকাটা বাদ দেওয়ার পরে যেই বাকি অংশ টাকাটা থাকে, সেটি জমানোর চেষ্টা করুন এবং সেটি সঞ্চয় করার পরিকল্পনা নিন। দেখবেন এখন থেকে আগামী দিনগুলা নতুনভাবে হতে পারে এবং আপনার আগামী দিনগুলো অনেক সুন্দর হবে, সেই কামনায় শেষ করছি। এবং এই টোটাল বিষয়টা মাথায় রাখুন। আর আমার টোটাল বিষয়গুলা কিন্তু প্রতিটা ভিডিও প্রতিটা মানুষের গুরুত্বপূর্ণ এবং কাজে আসতে পারে। যদি এমনটা মনে করে থাকেন এবং ভিডিওটি ভালো লাগে, অবশ্যই কমেন্টস এবং শেয়ার করবেন, এবং আপনার কোনো মন্তব্য থাকলে অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ দর্শক।